সময়টা ছিল ফাল্গুন পূর্ণিমার রূপসী সন্ধ্যা, চন্দ্রগ্রহণের রাত। 18ই ফেব্রুয়ারি 1486 খ্রিস্টাব্দের চন্দ্রগ্রহণের সেই অন্ধকার রাতে আলো হয়ে জন্মগ্রহণ করেছিলেন বৈষ্ণব শিরোমণি কলিযুগ পাবন অবতার পরম পূজনীয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু। মাতা ছিলেন শচী দেবী এবং পিতা ছিলেন জগন্নাথ মিশ্র। বড় ভাই ছিলেন বিশ্বরূপ মিশ্র এবং চৈতন্য মহাপ্রভুর নাম ছিল বিশ্বম্বর মিশ্র। কেশব ভারতীর থেকে সন্ন্যাস দীক্ষা নেওয়ার পর বিশ্বম্বর মিশ্রের নাম হয় চৈতন্য মহাপ্রভু। ভারতবর্ষের এমন এক সন্ন্যাসী যিনি ভক্তিকে সংকীর্তনের রূপ দিয়েছিলেন। ওনার আগে কেউ কোনো বৈষ্ণবকে কখনোই ভক্তিরসে নাচতে দেখেননি, কখনোই কান্না করতে দেখেননি। মহাপ্রভুর জন্মের সময় গৌড়ের মসনাতে আসীন ছিলেন সুলতান আলাউদ্দিন হোসেন শাহ। বাংলার পরিবেশ যখন ছিল একেবারে বিশৃঙ্খল, একজনের পর একজন শাসক পরিবর্তন হচ্ছিল, খুনাখুনির কোনো সীমা ছিল না, জগাই মাদায়ের অত্যাচারে বাংলার মানুষ যখন ছিল একেবারে অতিষ্ঠ, তখন এই বাংলার আশা হয়ে জন্মেছিলেন চৈতন্য মহাপ্রভু। আর তারপর অদ্বৈত আচার্য বলেছিলেন, এই বাংলাতে এক হিন্দু রাজার জন্ম হয়েছে যে বাংলার দিশা ও দশা দুটোকেই পরিবর্তন করে দিবে। কি গুণ ছিল এই ব্রাহ্মণ বালকের, যার চরণধুলা পাওয়ার জন্য উড়িষ্যার মহাসম্রাট প্রতাপরুদ্র ললায়িত ছিলেন। জগাই মাধাইয়ের মতো নরাধম ও অধর্মীরাও এই অজাতশত্রু বালকের চরণে লুটিয়ে পড়েছিলেন। চাঁদ কাজীর উপরে মহাপ্রভু অসীম কৃপা করেন। উনার কাছে কোনো অস্ত্র শস্ত্র ছিল না, না কোনো তামসিক মায়াবিদ্যা জানতেন। তাহলে কি গুণে এই জগৎ বশ করলেন? উনার সামর্থ্য বলতে ছিল কেবল দুইটা অক্ষর, সর্বশাস্ত্র বীজ হরিনাম, দুই অক্ষর, আদিয়ন্ত নাহিজার বেদে গোচর। এই হরিনামের শক্তি নিয়েই নেমেছিলেন রাজপথে। কাঙালির কাছে কাঙালির বেশে, দিনহীনের কাছে দিনহীনের বেশে নাম ক্রান্তি করতেন। নিম গাছের নিচে জন্ম হয় বলে ওনার নাম হয় নিমাই, এবং গায়ের রং গৌরবর্ণ বলে সবাই ওনাকে গৌরাঙ্গ বলে ডাকত। ছোটবেলা থেকেই বিশ্বম্বর মিশ্র ছিলেন দুরন্ত স্বভাবের। ধ্যানে বসা ঋষিদের শিবলিঙ্গ চুরি করে নিতেন, গঙ্গা স্নান করা ব্যক্তিদের কাপড় চোপড় চুরি করে নিতেন। মানে ভগবান শ্রীকৃষ্ণ ছোটবেলায় যেই সমস্ত লীলা করেছেন, সেই সমস্ত লীলা নিমাইও নিজের ছোটবেলায় করেছেন। মাত্র 5 বছর বয়সে জগন্নাথ মিশ্র নিমাইকে শান্তিপুরের অদ্বৈত আচার্যের টুলে ভর্তি করিয়ে দেন বিদ্যালাভ করার জন্য, এবং গঙ্গাদাসের থেকেও মহাপ্রভু বিদ্যালাভ করেছিলেন। বড় ভাই বিশ্বরূপ মিশ্র মাত্র 16 বছর বয়সে সন্ন্যাস দীক্ষা নিয়ে গৃহত্যাগ করেন। তারপর শচীদেবী বিশ্বম্বর মিশ্রের পড়াশোনা বন্ধ করে দেন। যদি এই ছেলেটাও বিদ্যালাভ করে গৃহত্যাগ করে সন্ন্যাস দীক্ষা নেয়, তাহলে তো এই বংশের কি হবে? এটাই তো একমাত্র সাজের সলতে। গঙ্গাদাস এবং অদ্বৈত আচার্যের টুলে পড়াশোনা করে খুব অল্প কিছুদিনের মধ্যেই নিমাই বিভিন্ন শাস্ত্রে পারঙ্গত হয়ে উঠলেন। উনার এই পাণ্ডিত্যের কারণে নবদ্বীপে সবাই ওনাকে নিমাই পণ্ডিত বলে ডাকত। নিমাই পণ্ডিত রূপে উনার খ্যাতি দূর দূরান্তে পৌঁছে গিয়েছিল। মাত্র 16 বছর বয়সে নিমাই পণ্ডিত নিজেই টুল খুলেন। দূর দূরান্ত থেকে ওনার কাছে বিদ্যা লাভ করার জন্য বিদ্যার্থীরা আসতো। এমনকি শ্রীহট্ট থেকেও অনেক বিদ্যার্থীরা নবদ্বীপে আসতো নিমাই পণ্ডিতের বচনামৃত শোনার জন্য। নিমাই পণ্ডিতের পড়ানোর স্টাইল একেবারেই সুন্দর এবং আলাদা ইউনিক স্টাইলের ছিল। নিমাই পণ্ডিতের কাছে পড়াশোনা করে খুব সহজেই শাস্ত্রে পাণ্ডিত্য অর্জন করতেন। এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি, মহাপ্রভু ছিলেন ন্যায় দর্শনের বিদ্যার্থী এবং তিনি যুক্তিবাদে বিশ্বাসী, এবং শ্রীমদ্ ভাগবত তিনি পড়েছিলেন পরবর্তীতে। প্রথম অবস্থায় ভাগবতের সাথে ওনার কোনো পরিচয় ছিল না। তাই যারা ভাবছেন যে চৈতন্য মহাপ্রভু জন্মের থেকেই ভক্ত ছিলেন, কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে অস্থির হতেন, তারা ভুল ভাবছেন। প্রথম অবস্থায় তিনি ভগবানকে বিশ্বাসই করতেন না। যদি কেউ ভগবানের কথা বলতো, তাকে নিয়ে হাসি ঠাট্টা করতেন, মজা করতেন। এমনকি ওনার মন্ত্রগুরু শ্রী ঈশ্বরপুরীর ভক্তিমূলক শ্লোকগুলি থেকেও মহাপ্রভু ব্যাকরণগত ভুল খুঁজে বের করতেন। যদি কাউকে তিলক অথবা কণ্ঠিমালা পরিধান করতে দেখতেন, তাকে নিয়ে প্রচণ্ড হাসাহাসি করতেন। আর সেই কারণে নবদ্বীপের বৈষ্ণবরা নিমাই পণ্ডিতকে প্রচণ্ড ভয় পেতেন। বৈষ্ণবরা ভগবানকে যেই ভোগ নিবেদন করতেন, সেই ভোগ মহাপ্রভু চুরি করে খেয়ে নিতেন। এই অবস্থায় প্রতিদিন বাড়িতে অভিযোগ আসত নিমাইয়ের বিরুদ্ধে। পিতা জগন্নাথ এবং মাতা শচীদেবী অত্যন্ত ভেঙে পড়লেন সন্তানের এই অবস্থা দেখে। একবার এক ব্রাহ্মণ ভোগ লাগিয়েছেন, আর সেই ভোগ নিমাই খেয়ে ফেলেছে। সেই ব্রাহ্মণ আবার ভোগ লাগিয়েছে, সেই ভোগ আবার নিমাই খেয়ে ফেলেছে।
তারপর সেই ব্রাহ্মণ আবার রান্না করে ভোগ লাগিয়েছে। তখন নিমাই যোগমায়া দিয়ে সবাইকে নিদ্রাচ্ছন্ন করে দিয়েছেন এবং নিজে সেই ভোগ গ্রহণ করেছে। কিন্তু যখন ব্রাহ্মণ এই দৃশ্য দেখল, তখন কৃষ্ণ কৃষ্ণ বলে চিৎকার করতে লাগলেন। নিমাই বললেন, এখন তো আর চিৎকার করে লাভ নেই, এখন আমি সবাইকে যোগমায়া দিয়ে নিদ্রাচ্ছন্ন করে দিয়েছি। আরে ব্রাহ্মণ, আপনি কেমন ভক্ত! ভগবানকে ভোগ লাগিয়ে ভগবানকে আহ্বান করেন, আর যখন ভগবান সেই ভোগ গ্রহণ করেন তখন আপনি চিৎকার করছেন। তখন মহাপ্রভু সেই ব্রাহ্মণের উপর কৃপা করে নিজের অষ্টভুজ রূপের দর্শন করালেন। এই ধরনের আরও অনেক বাল্যলীলা রয়েছে নিমাইয়ের, যা বিশদে আলোচনা করতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। চৈতন্য মহাপ্রভু প্রথম দিকে ভগবানকে বিশ্বাস না করলেও ছোটবেলায় এমন অনেক অলৌকিক লীলা করেছেন যা সাধারণ মানুষের পক্ষে অসম্ভব। তারপর নিমাই পণ্ডিতের বয়স যখন 18, তখন ওনার বিবাহ সম্পূর্ণ হয় শ্রীমতী লক্ষ্মী দেবীর সঙ্গে। কিন্তু বিয়ের কিছুদিন পরেই পিতা জগন্নাথ মিশ্রের মৃত্যু হয়। কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস, চৈতন্য মহাপ্রভুর স্ত্রী লক্ষ্মী দেবীও কিছুদিন লীলায় সঙ্গ দিয়ে তিনিও এই জগৎ ত্যাগ করেন। তখন সচিমাতার জোড়াজুড়িতে চৈতন্যদেব দ্বিতীয় বিবাহ করেন বিষ্ণুপ্রিয়া দেবীর সাথে। বিষ্ণুপ্রিয়া দেবী ছিলেন সত্যভামার অবতার। বিবাহের কিছুদিন পর মহাপ্রভু গয়াতে গিয়েছিলেন পিণ্ডদান করার জন্য। পিণ্ডদান করে ফিরে আসার সময় সাক্ষাৎকার হয়েছিল মহাপ্রভুর মন্ত্রগুরু শ্রীমান ঈশ্বরপুরীর সাথে। তখন ঈশ্বরপুরী মহাপ্রভুকে মন্ত্র দীক্ষা দিলেন। মন্ত্র দীক্ষা পেয়ে মহাপ্রভু নবদ্বীপে ফিরে আসলেন। কিন্তু নিমাই পণ্ডিত আর আগের সেই নিমাই পণ্ডিত ছিলেন না। প্রথমে তিনি ছাত্রদেরকে পড়াতেন, একজন স্বনামধন্য পণ্ডিত ছিলেন। কিন্তু ঈশ্বরপুরীর সাথে সাক্ষাৎ করার পর তিনি বৈষ্ণবে পরিণত হন। ওনার মধ্যে তখন ভক্তি জাগরিত হয়। সারাক্ষণ শুধু কৃষ্ণ কৃষ্ণ বলে চিৎকার করতে থাকতেন, পাগলামি করতেন, কান্নাকাটি করতেন। এই পরিস্থিতি দেখে সচিমাতা অত্যন্ত দুঃখ পাচ্ছিলেন, কারণ বড় ছেলে সন্ন্যাস নিয়ে গৃহত্যাগ করেছে। এখন যদি এই ছেলেটাও গৃহত্যাগ করে তাহলে যে ঘর একেবারে খালি হয়ে যাবে। তখন সচিমাতা চিন্তিত হয়ে শ্রীবাস পণ্ডিতকে নিজের আঙিনায় ডাকলেন। তখন শ্রীবাস পণ্ডিত এসে সচিমাতাকে বললেন, মহাপ্রভু যেভাবে থাকতে চায় ওনাকে যেন সেইভাবেই থাকতে দেওয়া হয়। আজ হয়তো এই সমাজ চৈতন্যদেবের লীলা মহিমাকে বুঝতে পারছে না, কিন্তু সমগ্র সমাজ তা খুব তাড়াতাড়ি জানতে পারবে। আমাদের বাড়িতে প্রতিদিন হরিনাম সংকীর্তন হয়, আপনি নিমাই পণ্ডিতকে প্রতিদিন আমাদের বাড়িতে পাঠিয়ে দেবেন। হরিনাম সংকীর্তন করলে মহাপ্রভুর ভালো লাগবে। আর সেই দিনের পর থেকে মহাপ্রভু প্রতিদিন শ্রীবাস ঠাকুরের আঙিনায় হরিনাম সংকীর্তন করতেন। শ্রীবাস পণ্ডিতের বাড়িতে কীর্তন করতে করতেই মহাপ্রভুর সাক্ষাৎ হয় ওনার পরম প্রিয় ভাই নিত্যানন্দ প্রভুর সাথে। এই নিত্যানন্দ প্রভু ছিলেন দ্বাপর যুগে কৃষ্ণের বড় ভাই বলরাম। নিত্যানন্দ প্রভুকে বলা হতো নিতাই, আর গৌরাঙ্গ মহাপ্রভুকে বলা হতো গৌর। এই গৌর নিতাই দুটি ভাইয়ের জুটি খুব জমেছিল তখন। গৌর নিতাই এই দুই ভাই মিলেই নবদ্বীপ সহ পুরো বিশ্বে হরিনামের ক্রান্তি করেছিলেন। এই লীলাকে ভক্তরা মহাপ্রকাশ লীলা বলে থাকেন। মহাপ্রকাশ লীলা হয়েছিল। এরপরে শ্রীবাস পণ্ডিতের ঘরে কীর্তন চলছিল। এমন সময় শ্রীবাস পণ্ডিতের পুত্রের মৃত্যু হয়। পুত্রের মৃত্যুর পরেও শ্রীবাস পণ্ডিত একটু বিচলিত হননি। সবাইকে আদেশ দিয়েছিলেন যেন এই মুহূর্তে কাউকে এই বিষয়ে কোনো কিছু বলা না হয়, কারণ এই মুহূর্তে যদি এই খবর সবাই শুনে ফেলে তাহলে কীর্তন থেমে যাবে, এবং আমি চাই না মহাপ্রভুর এই আনন্দে কোনো বিঘ্ন ঘটুক। পুত্রের মৃতদেহ পড়ে আছে, কিন্তু কীর্তন হচ্ছে। অবশেষে কেউ একজন মহাপ্রভুকে এসে এই সংবাদ দিয়েছিল যে শ্রীবাস পণ্ডিতের পুত্রের মৃত্যু হয়েছে। কিন্তু সেই দিন মহাপ্রভু অত্যন্ত আনন্দিত হয়ে শ্রীবাস পণ্ডিতের পুত্রের প্রাণ ফিরিয়ে দিয়েছিলেন। এমনকি সম্পূর্ণ নবদ্বীপে মহাপ্রভু অত্যন্ত কৃপা করেন, জগাই মাধাইয়ের উপর কৃপা করেন। জগাই মাদাই ছিলেন পূর্বজন্মে হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপু। মহাপ্রভুর এই লীলাগুলি 24 বছরের মধ্যেই হয়েছিল, এবং 24 বছর পর্যন্ত এই লীলাকে শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আদিলীলা বলে আখ্যা দিয়েছেন। এরপর শুরু হয় মধ্যলীলা। এই মধ্যলীলাতেই মহাপ্রভু সন্ন্যাস দীক্ষা গ্রহণ করেছিলেন। সচিমাতা যখন জানতে পারলেন যে চৈতন্যদেব সন্ন্যাস দীক্ষা গ্রহণ করবেন বলে স্থির করেছেন, তখন খুব কান্নাকাটি করেছিলেন। নিমাই আমার সন্ন্যাসে যাই, মাকে ছাড়িয়া, আওলা কেশে পাগল বেশে, সচিরানী কয়কি কান্দিয়া কান্দিয়া। তারপর মহাপ্রভু শ্রীযুক্ত কেশব ভারতীর কাছ থেকে সন্ন্যাস দীক্ষা গ্রহণ করেছিলেন।
এই সন্ন্যাস দীক্ষা গ্রহণ করার পরেই বিশ্বম্বর মিশ্রের নাম হয়েছিল চৈতন্য মহাপ্রভু। আজ আমরা যেই পৌষ পার্বণ পালন করি, এই পৌষ পার্বণের দিনেই শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস দীক্ষা গ্রহণ করেছিলেন। সন্ন্যাস দীক্ষা নেওয়ার পর অদ্বৈত আচার্যের বাড়িতে কিছুদিন থাকলেন। তারপর চলে যান নীলাঞ্চলে। নীলাঞ্চলে যাওয়ার সময় তিনি দর্শন করলেন ক্ষীরচূড়া গোপীনাথের মন্দির। ভগবান ক্ষীরচূড়া গোপীনাথকে নিয়েও অনেক কাহিনী রয়েছে। পরম ভক্ত মাধবেন্দ্র পুরীর জন্য ক্ষীর চুরি করেছিলেন বলে ভগবানের নাম হয় ক্ষীরচূড়া গোপীনাথ। তারপর সাক্ষী গোপালের দর্শন করলেন। তারপর মহাপ্রভু পৌঁছে গেলেন নীলাঞ্চলে, অর্থাৎ জগন্নাথ ধামে। একেবারে মন্দিরের গর্ভগৃহে পৌঁছে যান। শ্রীকৃষ্ণ, বলরাম এবং সুভদ্রা মহারানীর মূর্তিকে নিজের বাহুডোরে আবদ্ধ করে ফেলেছিলেন মহাপ্রভু। মহাপ্রভুর এই ঘটনা দেখে মন্দিরের পাণ্ডারা অত্যন্ত রেগে গিয়ে মহাপ্রভুর সাথে ঝগড়া করছেন। এই ঘটনা দূর থেকে লক্ষ্য করছিলেন সার্বভৌম ভট্টাচার্য। সার্বভৌম ভট্টাচার্য ছিলেন তখনকার সময়ের ভারতবর্ষের শ্রেষ্ঠ পণ্ডিতদের মধ্যে একজন এবং পুরীধামের রাজগুরু। অদ্বৈত সিদ্ধান্তের প্রচার প্রসার করতেন। তখন সার্বভৌম ভট্টাচার্য এগিয়ে এসে পাণ্ডবদেরকে বলেন যে মহাপ্রভুকে যেন কোনো কিছু করা না হয়, আমি দেখছি। তখন সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে নিজের বাড়িতে নিয়ে আসলেন। সেই দিন মহাপ্রভু প্রায় 3 প্রহর পর্যন্ত মূর্ছিত ছিলেন। সার্বভৌম ভট্টাচার্য একটা বিষয় লক্ষ্য করেছিলেন যে মহাপ্রভুকে দেখতে তো সন্ন্যাসীদের মতোই দেখা যায়, বেশভূষা দেখেই মনে হয় তিনি সন্ন্যাসী, কিন্তু সন্ন্যাসীর মতো গুণ নেই। কান্নাকাটি করে, হাই হুতাশ করে। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমিও ওনাকে শিখিয়ে দেব। তখন সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে সংস্কৃতের শিক্ষা দিতে শুরু করলেন। কিন্তু মহাপ্রভু একেবারেই মৌন থাকতেন, কোনো কিছু বলতেন না। প্রায় 10 দিন হয়ে গেল, মহাপ্রভু একটা কথাও বলেননি। সার্বভৌম ভট্টাচার্য বিরক্ত হয়ে একদিন মহাপ্রভুকে বলে ফেলেছিলেন, আপনি 10 দিন ধরে এইভাবে বসে আছেন মূর্তির মতো, আপনি কি বাস্তবেই সংস্কৃত বুঝেন? তখন মহাপ্রভু বললেন, আপনি যে অদ্বৈত সিদ্ধান্তের প্রচার প্রসার করছেন, এটা তো আদিগুরু ভগবান শঙ্করাচার্য বুদ্ধমতকে খণ্ডন করার জন্য এই মতের প্রচার প্রসার করেছিলেন। তার অর্থ এই না যে ভগবান বাস্তবেই নিরাকার। ভগবান যদি নিরাকার হতো তাহলে রাসলীলা হতো না, কুরুক্ষেত্রের যুদ্ধ হতো না। মহাপ্রভুর মুখে এই কথা শুনে সার্বভৌম ভট্টাচার্য অনেক ক্রোধান্বিত হয়ে বললেন, যদি আপনার মত সত্যি হয় তাহলে কি আপনার কাছে কোনো প্রমাণ আছে? প্রমাণের কথা শুনে মহাপ্রভু ক্রোধিত হলেন এবং বললেন, মূর্খ, আমার কাছে প্রমাণ চাইছ? এইবার ক্রুদ্ধ হয়ে মহাপ্রভু নিজের অষ্টভুজ রূপ শ্রী সার্বভৌম ভট্টাচার্যকে করিয়ে দিলেন। এই অষ্টভুজ রূপের বর্ণনা দিতে গিয়ে শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃত গ্রন্থে লিখেছেন যে रूप अष्टभुज गौर प्रकटियो लख्यू न काही और है, एक बप्पू महा 3 राजत राम कृष्ण गौर है। ऊपर की 2 भुजा माही धनुष ब्याज विराजे है, बीच की 2 भुजा माही अधर मुरली बाजे है, नीचे की 2 भुजा माही दंड कर कमंडल काजे, राम जो ही कृष्ण सोही सोही गौर कलीब है। धर्म अर्थ काम मुख्य 4 भुज से दे हरि, 2 भुज से प्रेम दैवत জয়তি জয়তি গৌর হরি। মহাপ্রভুর এই অষ্টভুজ রূপ দেখে সার্বভৌম ভট্টাচার্য কান্না করতে করতে মহাপ্রভুর চরণে লুটিয়ে পড়লেন এবং মহাপ্রভুর শরণাগতি স্বীকার করলেন। এই ঘটনা তখন ব্যাপক সাড়া ফেলেছিল পুরো বাংলায়। ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ পণ্ডিত, অদ্বৈত সিদ্ধান্তের প্রচারক শ্রীমান সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুর শরণাগতি স্বীকার করলেন। এরপর আরও অন্যান্য জ্ঞানীগুণী ব্যক্তিরা মহাপ্রভুর কাছে আত্মসমর্পণ করলেন। এমনকি জগন্নাথ ধামের রাজাও মহাপ্রভুর থেকে দীক্ষা গ্রহণ করেছিলেন। 2 মাস পুরীতে থাকার পর মহাপ্রভু দক্ষিণ ভারতের দিকে রওনা হলেন। নাম সংকীর্তন করতে করতে দক্ষিণ ভারতের সমস্ত তীর্থ দর্শন করলেন। দক্ষিণ ভারতের তীর্থ দর্শন করার পর মহাপ্রভু চলে গেলেন গোদাবরীতে। গোদাবরী নদীর তীরে ওনার সাক্ষাৎকার হয়েছিল শ্রী রায় রামানন্দ প্রভুর সাথে। রায় রামানন্দ প্রভু ছিলেন পূর্বজন্মে রাধারানীর সখী বিশখা। বিশখা ছিলেন অষ্টসখীদের মধ্যে একজন, আর রাধারানীর সখী ললিতা গৌরাঙ্গ লীলায় স্বরূপ দামোদর রূপে প্রকটিত হয়েছিলেন। মহাপ্রভুর সাথে সাক্ষাৎ হওয়ার পর রায় রামানন্দ মহাপ্রভুকে ভক্তির যে 6টি রস, সেই রস সম্পর্কে জ্ঞান দিয়েছিলেন। তারপর মহাপ্রভু মহারাষ্ট্রের দিকে যাত্রা করলেন। মহারাষ্ট্রের তীর্থযাত্রার পর মহাপ্রভু গুজরাটের দিকে যাত্রা করলেন।
প্রায় 2 বছর নাম সংকীর্তন ও তীর্থযাত্রার পর মহাপ্রভু পুনরায় পুরীতে ফিরে আসলেন। পুরীতে তখন রথযাত্রার অনুষ্ঠান হচ্ছিল। রথযাত্রার উৎসব সমারোহ শেষ করার পর মহাপ্রভু বলদেব ভট্টাচার্যকে নিয়ে চলে যান বৃন্দাবনে। বৃন্দাবনের 84 লক্ষ ব্রজমণ্ডল পরিক্রমা সম্পূর্ণ করে মহাপ্রভু আবার ফিরে আসলেন পুরীধামে। পুরীতে এসে মহাপ্রভু 18 বছরের অখণ্ড নিবাস করেছিলেন। 18 বছরের এই অখণ্ড নিবাসকেই শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী অন্তলীলা বলে আখ্যা দিয়েছেন। 18 বছরের মধ্যে 12 বছরকে বলা হয় গম্ভীর লীলা। এই 12 বছর মহাপ্রভু কারোর সাথে কোনো ধরনের সাক্ষাৎকার করেননি, কোনো ধরনের কথাবার্তা অথবা সম্পর্ক রাখেননি। শুধুমাত্র রায় রামানন্দ এবং স্বরূপ দামোদরকে সাথে নিয়ে তীব্র বৈরাগ্য এবং নিরন্তর ভগবত চর্চায় রত থাকতেন। এই 12 বছর মহাপ্রভু যেই বিরহ যুগ দেখিয়েছিলেন, সেই বিরহ নিয়ে বৈষ্ণবদের মধ্যে অনেক মাহাত্ম্য রয়েছে। যেভাবে কৃষ্ণের কারণে গোপীরা বিরহ যন্ত্রণা ভোগ করেছেন, ঠিক এইভাবে মহাপ্রভু কৃষ্ণ বিরহে যন্ত্রণায় নিরন্তর ছটফট করতেন। 12 বছরের এই বিরহলীলা শেষ হওয়ার পর আষাঢ় মাসের শুক্লপক্ষের সপ্তমীতে রবিবার দিন মাত্র 48 বছর বয়সে মহাপ্রভু নিজের ভবলীলা সাঙ্গ করেন। ওনার সমগ্র জীবনে সবথেকে বেশি রহস্য হচ্ছে ওনার এই দেহত্যাগের বিষয়টা। অনেক গ্রন্থে লেখা আছে ওনাকে খুন করা হয়েছে, আবার কেউ কেউ মনে করেন তিনি সশরীরে জগন্নাথ দেবের মূর্তিতে বিলীন হয়ে গেলেন। মহাপ্রভুর অন্তর্ধান নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই, তবে ওনার অন্তর্ধান হলেও ওনার কণ্ঠ থেকে উচ্চারিত হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্রের অন্তর্ধান হবে না কখনো। এই নামের মাধ্যমে তিনি আমাদের হৃদয়ের গভীরে বেঁচে থাকবেন চিরজীবন। ভিডিওটি একটি শ্লোক দিয়ে শেষ করতে চাই। চৈতন্য চরিতামৃত ইক্ষুদণ্ড সম চর্বণ করিতে হইবে রসাস্বাদন। চৈতন্য নিত্যানন্দ নাহি এসব বিচার, নাম লইতে প্রেম ধ্যান ভবেও শ্রুতার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। যদি আপনি মাতৃসাধক রামপ্রসাদ সেনের জীবনী নিয়ে জানতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া এই ভিডিওটিতে ক্লিক করুন।